কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে গুনাহ মাপ পাইতে গেলে আল্লাহর কাছে অবশ্যই আমাদের তওবা করতে হবে। তওবা ছাড়া যে গুনাহ মাপ হয় না সেটা হলো কবিরা গুনাহ। আর যে গুনাহ তওবা ছাড়াই বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে মাপ হয়ে যায় এটা হলো সগীরা গুনাহ। সগীরা মানে হলো ছোট গুনাহ, যে গুনাহগুলো আপনার ওযু করার সাথে সাথে সগীরা গুনাহগুলো মাপ হয়ে যায়। যখন আপনি হাত ধৌত করবেন ওযু করার সময় হাত দিয়ে যে সগীরা গুনাহগুলো করেছেন গুনাহগুলো ঝরে যায়। মুখ যখন ধৌত করবেন, কুলি করবেন, নাকে পানি দেবেন, মুখমণ্ডল ধৌত করবেন, এই মুখ দিয়ে নাক দিয়ে আপনার জিহ্বা দিয়ে যে সকল সগীরা গুনাহগুলো হয়েছে এই উজুর পানি যাওয়ার সাথে সাথে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এবং পা দিয়ে যে গুনাহগুলো করেছেন পাতে পানি দেওয়ার সাথে সাথে গিরা সহ যখন আপনি ধৌত করবেন আর সঙ্গে সঙ্গে উজুর সময় উজু করার সময় যখন আপনি পাটা আপনার গিরা সহ ধৌত করতেছেন পা দ্বারা যত সগীরা গুনাহ রয়েছে সব সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলো কিন্তু আমাদের মাফ করে দেন অনেক সহজে, কিন্তু কবিরা গুনাহগুলো কি আমরা আদৌ মাপ পাবো বা আল্লাহ তাআলা কি মাফ করেন এটা কিন্তু বলা মুশকিল। আপনি যদি জীবনে একটাই কবিরা গুনাহ করেন আর যদি আল্লাহ তাআলা এই কবিরা গুনাহটা আপনার যদি মাফ না করেন আল্লাহ ইচ্ছা করলে এই গুনাহটার জন্য আপনাকে জাহান্নামে দিতে পারেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সগীরা গুনাহর জন্য আপনাকে জাহান্নামে দিবেন না আল্লাহ তাআলা। ছোটখাটো গুনাহর জন্য কখনো জাহান্নামে দিবেন না। জাহান্নামে আল্লাহ তাআলা বান্দাদের দিবেন কখন? যখন বান্দারা কবিরা গুনাহ করে। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ যে বান্দারা করে, সেই কবিরা গুনাহ যদি কোনো বান্দা করে ওই বান্দা আল্লাহ তাআলা যদি তাকে মাফ না করেন তাহলে সে জাহান্নামে যেতে পারে। সে ওসিলা করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিতে পারেন।